চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের গ্রেফতারকৃত চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হালদারকে ৫ মে রোববার জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয়েছিল। রিমান্ডে থাকা স্বামী মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসবের সত্যতা যাচাইয়ের জন্য এবং আশ্রমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে মানব সেবার আড়ালে স্বামী মিল্টন সমাদ্দারের অপকর্মের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন মিতু হালদার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদে নিজেকে বারবার নির্দোষ দাবি করেন তিনি। ৬ ঘন্টার এই জিজ্ঞাসাবাদে মিতু ডিবিকে জানান তিনি মিল্টনের প্রতিষ্ঠানে সময় দিতেন না, নিজের চাকরি নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। এছাড়া ফাউন্ডেশনের নামে যেসব অর্থ এসেছে তার কোনো কিছুতেই মিতুর নাম নেই। রোববার বেলা ১১টার দিকে ডিবি কার্যালয়ে আসেন মিতু হালদার। বিকেল ৫:৩০ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এর মধ্যে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশের কর্মকর্তারা। এরপর ডিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন মিতু হালদার। তিনি বলেন স্বামীর এসব অপকর্মের বিষয়ে কিছুই জানতেন না তিনি। মিল্টনের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান অভিযোগ সত্য হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। এর বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকারও করেন। এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। এর আগে গেল ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে ৩টি মামলা হয়। সেসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হলে গেল বৃহস্পতিবার আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাড়িটা কার রাখলো এই সময়তে? ভাই গাড়ি টান দেন। বস বস পিছন 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 পলাশ খান, ভোরের কাগজ।